নমস্কার কুম্ভ রাশির প্রিয় বন্ধুরা, মহাদেবের অসীম কৃপা এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদে আজ আমি আপনাদের সামনে এমন একটি বিশেষ বার্তা নিয়ে এসেছি যা হয়তো আগামী কয়েকদিনের মধ্যে আপনাদের জীবনের দিকটাই বদলে দিতে পারে। তাই এই ভিডিওটি একেবারেই মাঝপথে ছেড়ে যাবেন না, মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন। আজকের আলোচনা বিশেষভাবে 25 জুলাই থেকে শুরু হওয়া সময়কে কেন্দ্র করে। এই সময়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে এমন কিছু পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে যা অনেক দিন ধরে আটকে থাকা কাজকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে। তবে মনে রাখবেন, জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে এটি নিশ্চিত ভবিষ্যৎবাণী নয়। আপনার পরিশ্রম, সিদ্ধান্ত এবং বাস্তব পদক্ষেপই শেষ পর্যন্ত ফল নির্ধারণ করে। আপনি যদি দীর্ঘদিন ধরে মনে করে থাকেন যে আপনার পরিশ্রমের মূল্য কেউ দিচ্ছে না, আপনার ভালো কাজের স্বীকৃতি কেউ করছে না, অথবা আপনার সাফল্যকে ছোট করে দেখা হচ্ছে, তাহলে এই সময়টি সেই পরিস্থিতিতে পরিবর্তনের ইঙ্গিত বহন করতে পারে। অনেকেই হয়তো আপনাকে অবহেলা করেছে, কেউ হয়তো আপনার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে, কেউ হয়তো আপনার পেছনে সমালোচনা করেছে। কিন্তু মনে রাখবেন, সময় সবসময় একরকম থাকে না। জীবনের প্রতিটি অধ্যায়ের মতো কষ্টের সময়ও একদিন শেষ হয়। 25 জুলাইয়ের পর থেকে ধীরে ধীরে এমন কিছু সুযোগ আপনার সামনে আসতে পারে যা আপনার আত্মবিশ্বাসকে নতুন করে জাগিয়ে তুলবে। আপনার কাজ, আপনার ব্যবহার এবং আপনার ধৈর্যই মানুষকে আপনার প্রতি নতুনভাবে ভাবতে বাধ্য করতে পারে। যারা চাকরির জন্য দীর্ঘদিন অপেক্ষা করছেন, তাদের সামনে নতুন সুযোগ আসতে পারে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তারা নতুন গ্রাহক বা নতুন পরিকল্পনার মাধ্যমে উন্নতির সম্ভাবনা দেখতে পারেন। আবার যারা পড়াশোনা করছেন, তাদের জন্যও মনোযোগ এবং পরিশ্রমের ফল পাওয়ার সম্ভাবনা বাড়তে পারে। তবে এই সময়ে একটি বিষয় বিশেষভাবে মনে রাখতে হবে। অহংকার যেন কখনোই আপনার সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ না করে। কারণ সাফল্য মানুষকে যেমন সম্মান এনে দেয়, তেমনি ভুল সিদ্ধান্ত সেই সম্মানকে মুহূর্তের মধ্যে নষ্ট করে দিতে পারে। কুম্ভ রাশির মানুষ সাধারণত স্বাধীনচেতা, নতুন চিন্তাধারায় বিশ্বাসী এবং অন্যদের থেকে আলাদা পথে চলতে ভালোবাসেন। এই স্বভাবই অনেক সময় আপনাদের সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। কিন্তু একই সঙ্গে কখনো কখনো একগুঁয়েমি সমস্যার কারণও হতে পারে। আগামী কয়েকদিনে আপনার জীবনে এমন একজন মানুষের আগমন ঘটতে পারে যিনি আপনার দীর্ঘদিনের কোনো সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। প্রথম দেখায় হয়তো আপনি বিষয়টিকে গুরুত্ব দেবেন না, কিন্তু সময়ের সঙ্গে বুঝতে পারবেন এই পরিচয়টি আপনার জন্য শুভ। পারিবারিক জীবনে যদি দীর্ঘদিন ধরে কোনো ভুল বোঝাবুঝি চলতে থাকে, তাহলে আলোচনার মাধ্যমে তা মিটিয়ে নেওয়ার সুযোগ আসতে পারে। নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন। অনেক সময় একটি শান্ত কথাই বড় ঝগড়া থামিয়ে দিতে পারে। অর্থনৈতিক দিক থেকেও কিছু ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে। আটকে থাকা কোনো টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা, নতুন আয়ের উৎস খুঁজে পাওয়া, অথবা পুরনো কোনো পরিকল্পনা আবার শুরু করার সুযোগ তৈরি হতে পারে। তবে কোনো বড় বিনিয়োগ করার আগে অবশ্যই বাস্তব তথ্য যাচাই করে সিদ্ধান্ত নিন। এই সময়ে আপনার চারপাশের কিছু মানুষ হঠাৎ করেই আপনার প্রতি আচরণ বদলে ফেলতে পারেন। যারা আগে আপনাকে গুরুত্ব দিত না, তারাই হয়তো আপনার পরামর্শ চাইতে শুরু করবে। এর কারণ আপনার ভাগ্যের জাদু নয়, বরং আপনার ধারাবাহিক পরিশ্রমের ফল ধীরে ধীরে দৃশ্যমান হওয়া। একটি বিষয় সবসময় মনে রাখবেন, শত্রু বা সমালোচকের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সবচেয়ে ভালো উপায় হল নিজের উন্নতি। আপনি যত সফল হবেন, ততই আপনার কাজ নিজেই আপনার হয়ে কথা বলবে। এখন আসি সেই বিষয়টির দিকে যা অনেক কুম্ভ রাশির মানুষ দীর্ঘদিন ধরে অনুভব করছেন কিন্তু মুখে প্রকাশ করছেন না। আপনার মনে হয়, যতই পরিশ্রম করুন না কেন, শেষ মুহূর্তে যেন কিছু না কিছু বাধা এসে দাঁড়ায়। অনেক সময় সুযোগ আপনার সামনে এসেও অন্য কারো হাতে চলে যায়। আবার কখনো এমন হয়েছে, আপনি সব প্রস্তুতি নিয়েও প্রত্যাশিত ফল পাননি। আগামী সময়ে এই মানসিক অবস্থার পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে তার আগে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা আসতে পারে। এই পরীক্ষাটি বইয়ের পরীক্ষা নয়, জীবনের পরীক্ষা। এখানে দেখা হবে আপনি চাপের মধ্যে কতটা স্থির থাকতে পারেন। আপনার চারপাশে এমন একজন ব্যক্তি থাকতে পারেন যিনি সবসময় আপনার সিদ্ধান্ত নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তিনি হয়তো সরাসরি বিরোধিতা করেন না, কিন্তু এমন কথা বলেন যাতে আপনার আত্মবিশ্বাস কমে যায়।
আগামী দিনে এই ধরনের মানুষের কথায় প্রভাবিত না হওয়াই আপনার জন্য ভালো হতে পারে, কারণ নিজের লক্ষ্য থেকে সরে গেলে ক্ষতি আপনারই হবে। কর্মক্ষেত্রে একটি নতুন দায়িত্ব আসতে পারে। প্রথমে সেটি কঠিন বলে মনে হলেও ধৈর্য ধরে কাজ করলে সেটি ভবিষ্যতে আপনার পরিচয়ের অন্যতম কারণ হয়ে উঠতে পারে। তাই নতুন কাজকে ভয় না পেয়ে শেখার মানসিকতা রাখুন। যারা ব্যবসা করছেন তারা লক্ষ্য করবেন যে পুরনো কোনো গ্রাহক বা পরিচিত ব্যক্তি আবার যোগাযোগ করতে পারেন। সেই যোগাযোগ থেকে নতুন কাজ বা লাভের সুযোগ তৈরি হতে পারে। তবে কোনো চুক্তি করার আগে সমস্ত শর্ত ভালোভাবে পড়ে নিন। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। পারিবারিক দিক থেকেও একটি পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। অনেক দিন ধরে কোনো ভুল বোঝাবুঝি যদি চলতে থাকে, তাহলে এমন একটি পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে সবাই খোলামেলা কথা বলার সুযোগ পাবেন। সেই সময় নিজের কথা বলার পাশাপাশি অন্যের কথাও মন দিয়ে শুনুন। অনেক সমস্যা সমাধান শুধু ধৈর্যের মাধ্যমেই সম্ভব হয়। অর্থের ক্ষেত্রে একটি বিষয় বিশেষভাবে মনে রাখবেন। আয় বাড়ার সম্ভাবনা থাকলেও অপ্রয়োজনীয় খরচও বাড়তে পারে। তাই নতুন আয় মানেই নতুন ব্যয় নয়। কিছু অর্থ ভবিষ্যতের জন্য সঞ্চয় করার অভ্যাস গড়ে তুলুন। এই ছোট সিদ্ধান্ত ভবিষ্যতে বড় নিরাপত্তা দিতে পারে। যারা বহুদিন ধরে নতুন চাকরি বা পদোন্নতির অপেক্ষায় আছেন, তারা আগামী সময়ে নিজের দক্ষতা বাড়ানোর দিকে বিশেষ নজর দিন। নতুন কিছু শেখা, পুরনো দক্ষতাকে আরও উন্নত করা কিংবা আত্মবিশ্বাসের সঙ্গে সাক্ষাৎকারে অংশ নেওয়া, এই বিষয়গুলো আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখতে পারে। আরেকটি বিষয় লক্ষ্য করার মতো, অনেক সময় মানুষ আপনার নীরবতাকে দুর্বলতা ভেবে ভুল করে, কিন্তু সঠিক সময়ে সঠিক কাজই প্রকৃত উত্তর দেয়। তাই অকারণে কারও সঙ্গে বিতর্কে জড়াবেন না। আপনার কাজই আপনার হয়ে কথা বলুক। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও একটি ইতিবাচক সময় আসতে পারে। যদি কারও সঙ্গে দীর্ঘদিন যোগাযোগ বন্ধ থাকে, তাহলে আবার কথা শুরু হওয়ার সুযোগ তৈরি হতে পারে। তবে অতীতের অভিযোগ নিয়ে নয়, ভবিষ্যতের বোঝাপড়া নিয়ে এগিয়ে যাওয়াই ভালো। 25 জুলাইয়ের পর এমন একটি খবরও পেতে পারেন, যা প্রথমে ছোট বলে মনে হবে, কিন্তু কয়েক সপ্তাহ পরে সেটিই বড় সুযোগের দরজা খুলে দিতে পারে। তাই কোনো সুযোগকে ছোট ভেবে অবহেলা করবেন না। মনে রাখবেন, ভাগ্য সুযোগ এনে দিতে পারে, কিন্তু সেই সুযোগকে সাফল্যে রূপ দেওয়ার দায়িত্ব আপনার নিজের। তাই প্রতিদিন নিজের লক্ষ্য লিখে রাখুন, নিয়মিত কাজ করুন এবং নিজের অগ্রগতি নিজেই মূল্যায়ন করুন। এখন কথা বলব সেই 3টি গুরুত্বপূর্ণ সংকেত নিয়ে, যেগুলো ধীরে ধীরে আপনার জীবনের নতুন অধ্যায়ের সূচনা নির্দেশ করতে পারে। এগুলো কোনো অলৌকিক ঘটনা নয়, বরং এমন বাস্তব পরিবর্তনের ইঙ্গিত, যা অনেক সময় আমরা প্রথমে বুঝতেই পারি না। প্রথম সংকেত হল আপনার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করা। এতদিন যারা আপনার মতামতকে গুরুত্ব দিত না, তারাই হঠাৎ করে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার পরামর্শ চাইতে পারে। এর অর্থ এই নয় যে তারা একদিনে বদলে গেছে, বরং আপনার ধারাবাহিক কাজ, ধৈর্য এবং অভিজ্ঞতা তাদের চোখে ধরা পড়তে শুরু করেছে। তাই এই সময়ে অহংকার নয়, বিনয়কে নিজের সবচেয়ে বড় শক্তি বানান। দ্বিতীয় সংকেত হল হঠাৎ নতুন সুযোগের আগমন। এমন একটি ফোন কল, একটি বার্তা, একটি পরিচয় অথবা একটি ছোট বৈঠক আপনার জন্য ভবিষ্যতের বড় দরজা খুলে দিতে পারে। অনেক সময় বড় সাফল্যের শুরু খুব সাধারণ একটি ঘটনাকে কেন্দ্র করেই হয়। তাই প্রতিটি সুযোগকে গুরুত্ব দিয়ে দেখুন। যে কাজটি আজ ছোট মনে হচ্ছে, কয়েক মাস পরে সেটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তৃতীয় সংকেত হল আপনার নিজের মন বদলাতে শুরু করবে। আপনি অনুভব করবেন আগের মতো সহজে হতাশ হচ্ছেন না। সমস্যা এলেও তার সমাধান নিয়ে ভাবছেন। এই মানসিক পরিবর্তনই সবচেয়ে মূল্যবান, কারণ বাইরের পরিস্থিতি বদলানোর আগে মানুষের ভেতরের শক্তি জেগে ওঠে। এই সময়ে একটি বিষয় বিশেষভাবে লক্ষ্য রাখবেন। আপনার চারপাশে এমন কিছু মানুষ থাকতে পারেন যারা আপনার উন্নতি দেখে খুশি হবে না। তারা সরাসরি শত্রুতা না করলেও এমন কিছু কথা বলতে পারে যাতে আপনার মন ভেঙে যায়। কেউ বলবে এতে কিছু হবে না, কেউ বলবে তুমি পারবে না, আবার কেউ অতীতের ব্যর্থতার কথা মনে করিয়ে দেবে। কিন্তু মনে রাখবেন, যারা নিজের স্বপ্ন পূরণ করতে পারেনি, তাদের অনেকেই অন্যের স্বপ্ন নিয়েও সন্দেহ করে। তাই অন্যের হতাশাকে নিজের ভবিষ্যৎ বানাবেন না।
যদি আপনি ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন তাহলে আগামী সময়ে নতুন পরিকল্পনা নিয়ে কাজ করার আগে হিসাবনিকাশ পরিষ্কার রাখুন। লাভের আশায় এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যার ঝুঁকি আপনি ভালোভাবে বোঝেন না। পরিকল্পনা যত শক্ত হবে ফল তত স্থায়ী হওয়ার সম্ভাবনা থাকবে। চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে। আপনার কাজের মান হয়তো এতদিন নীরবে পর্যবেক্ষণ করা হচ্ছিল। এখন সেই কাজের মূল্যায়নের সময় আসতে পারে। তাই অফিসে সময়ানুবর্তিতা, দায়িত্বশীলতা এবং সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন। অনেক সময় একটি ভালো ব্যবহার এমন সুযোগ এনে দেয় যা শুধুমাত্র দক্ষতা দিয়েও পাওয়া যায় না। যারা পড়াশোনা করছেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যম বা অপ্রয়োজনীয় সময় নষ্ট করা থেকে কিছুটা দূরে থাকার চেষ্টা করুন। আগামী কয়েক সপ্তাহে যত বেশি মনোযোগ ধরে রাখতে পারবেন ততই ভালো ফলের সম্ভাবনা তৈরি হবে। পারিবারিক জীবনে একটি সুখবরের সম্ভাবনাও রয়েছে। পরিবারের কোনো সদস্যের সাফল্য, নতুন কাজ বা বহুদিনের একটি সমস্যার সমাধান আপনাদের মধ্যে নতুন আনন্দ নিয়ে আসতে পারে। এই আনন্দ ভাগ করে নিন। পরিবারের একটা অনেক বড় শক্তি। আর একটি বিষয় মনে রাখবেন, ক্ষমা করার ক্ষমতা দুর্বলতার লক্ষণ নয়। যদি কেউ অতীতে আপনার সঙ্গে ভুল করে থাকে এবং সত্যিই তা সংশোধন করতে চায় তাহলে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিন। সব সম্পর্ক ছিন্ন করাই সবসময় সমাধান নয়, আবার অন্ধবিশ্বাসও ঠিক নয়। বিচক্ষণতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। 25 জুলাইয়ের পর থেকে নিজের প্রতিটি দিনের ছোট ছোট সাফল্য লিখে রাখার অভ্যাস করুন। এতে আপনি বুঝতে পারবেন আপনার উন্নতি ধীরে হলেও নিশ্চিতভাবে এগোচ্ছে। বড় সাফল্য একদিনে আসে না, প্রতিদিনের ছোট অর্জনই একদিন বড় ফল এনে দেয়। এবার এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা অনেক কুম্ভ রাশির মানুষ বুঝতে পারেন না। জীবনের বড় পরিবর্তন আসার আগে অনেক সময় চারপাশের পরিস্থিতি কিছুটা কঠিন হয়ে ওঠে। মনে হতে পারে যেন সবকিছু একসঙ্গে আপনার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। কিন্তু এই সময়েই সবচেয়ে বেশি প্রয়োজন শান্ত থাকা এবং নিজের লক্ষ্য থেকে বিচ্যুত না হওয়া। 25 জুলাইয়ের পর এমন একটি পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে আপনাকে দুটি পথের মধ্যে একটি বেছে নিতে হবে। একটি পথ সহজ কিন্তু ভবিষ্যতে তেমন কোনো উন্নতি দেবে না। অন্য পথটি কিছুটা কঠিন কিন্তু সেই পথেই আপনার দীর্ঘমেয়াদী সাফল্যের সম্ভাবনা বেশি। সিদ্ধান্ত নেওয়ার আগে আবেগ নয়, যুক্তি এবং বাস্তব পরিস্থিতিকে গুরুত্ব দিন। এই সময়ে আপনি এমন কিছু মানুষের সঙ্গে দেখা করতে পারেন যারা আপনার জীবনে নতুন চিন্তার দরজা খুলে দেবেন। একজন অভিজ্ঞ মানুষের একটি পরামর্শ, একটি ছোট আলোচনা বা একটি নতুন ধারণা আপনার ভবিষ্যতের পরিকল্পনাকে আরও শক্তিশালী করে তুলতে পারে। তাই নতুন কিছু শেখার সুযোগ কখনো হাতছাড়া করবেন না। যদি আপনি নিজের কোনো কাজ বা ব্যবসা শুরু করার কথা ভাবছেন তাহলে পরিকল্পনাকে কাগজে লিখে ফেলুন। কি করবেন, কত সময় লাগবে, কী ধরনের ঝুঁকি আছে এবং কিভাবে এগোবেন, এসব পরিষ্কারভাবে লিখলে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। অনেক সফল মানুষের অভ্যাসই হল তারা বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সবকিছু লিখে বিশ্লেষণ করেন। কর্মক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন, আপনার সাফল্য যত বাড়বে ততই কিছু মানুষ আপনাকে নিয়ে আলোচনা করবে। কেউ প্রশংসা করবে, কেউ সমালোচনা করবে। কিন্তু আপনি যদি প্রতিটি সমালোচনার উত্তর দিতে যান তাহলে নিজের কাজের জন্য সময়ই পাবেন না। তাই যেখানে প্রয়োজন নেই সেখানে নীরবতাই সবচেয়ে শক্তিশালী উত্তর হতে পারে। অর্থের ব্যাপারে একটি সতর্কতা জরুরি। এমন কোনো প্রস্তাব যদি আসে যেখানে খুব অল্প সময়ে অনেক লাভের প্রতিশ্রুতি দেওয়া হয় তাহলে আগে সম্পূর্ণ তথ্য যাচাই করুন। বাস্তব তথ্য না জেনে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। ধীরে কিন্তু নিশ্চিতভাবে এগোনো অনেক সময় দ্রুত ঝুঁকি নেওয়ার চেয়ে ভালো ফল দেয়। ব্যক্তিগত সম্পর্কেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। যদি আপনার কোনো ঘনিষ্ঠ মানুষের সঙ্গে দূরত্ব তৈরি হয়ে থাকে তাহলে ভুল বোঝাবুঝি দূর করার জন্য শান্তভাবে কথা বলার সুযোগ আসতে পারে। সব সময় কে ঠিক আর কে ভুল সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়। সম্পর্ক টিকিয়ে রাখতে পারস্পরিক সম্মান অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই সময় নিজের শরীর ও মনের যত্ন নিতেও ভুলবেন না। পর্যাপ্ত বিশ্রাম, নিয়মিত ব্যায়াম এবং সুষম খাদ্য আপনার কাজের শক্তি বাড়াতে সাহায্য করবে। শরীর ভালো থাকলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও উন্নত হয়। আরেকটি বিষয়,
নিজের পরিকল্পনা সবাইকে বলে বেড়ানোর দরকার নেই। কিছু মানুষ আন্তরিকভাবে আপনার ভালো চাইবেন, আবার কেউ কেউ অকারণে নিরুৎসাহিত করার চেষ্টা করতে পারেন। তাই কাজ সম্পূর্ণ হওয়ার আগে অপ্রয়োজনীয় প্রচার না করে নীরবে এগিয়ে চলুন। আপনার জীবনে এমনও হতে পারে যে কাজটি একবার ব্যর্থ হয়েছিল, সেটি এবার নতুনভাবে করার সুযোগ পাবেন। অতীতের ব্যর্থতাকে ভয় না পেয়ে সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যান। অনেক বড় সাফল্যের পেছনে একাধিক ব্যর্থ প্রচেষ্টার গল্প থাকে। আগামী সময়ে আপনার আত্মবিশ্বাসই হবে সবচেয়ে বড় সম্পদ। নিজের শক্তিকে ছোট করে দেখবেন না। প্রতিদিন একটু একটু করে উন্নতি করার অভ্যাসই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলতে পারে। এবার এমন কিছু লক্ষণের কথা বলবো যা ধীরে ধীরে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে। অনেকেই ভাবেন ভাগ্য পরিবর্তন মানেই একদিনে সবকিছু বদলে যাবে, কিন্তু বাস্তবে বড় পরিবর্তন সাধারণত ছোট ছোট সাফল্যের মধ্য দিয়েই শুরু হয়। 25 জুলাইয়ের পর আপনি লক্ষ্য করতে পারেন যেসব কাজ আগে অনেক বাধার সম্মুখীন হতো সেগুলো ধীরে ধীরে সহজ হতে শুরু করেছে। কোনো গুরুত্বপূর্ণ নথি, বহুদিনের অপেক্ষায় থাকা উত্তর, অথবা এমন কোনো খবর আসতে পারে যা আপনাকে নতুনভাবে ভাবতে অনুপ্রাণিত করবে। এই সময়ে প্রতিটি ছোট অগ্রগতিকে গুরুত্ব দিন, কারণ এগুলোই বড় সাফল্যের ভিত্তি হতে পারে। আপনার কর্মজীবনে একজন অভিজ্ঞ ব্যক্তি আপনাকে লক্ষ্য করতে পারেন। তিনি সরাসরি প্রশংসা না করলেও আপনার কাজের প্রতি আস্থা প্রকাশ করতে পারেন। এই সুযোগকে অবহেলা করবেন না। দায়িত্বশীলভাবে কাজ করলে ভবিষ্যতে আরও বড় সুযোগের সম্ভাবনা তৈরি হতে পারে। যারা নিজের ব্যবসা বাড়ানোর পরিকল্পনা করছেন তাদের জন্য আগামী সময়ে নতুন গ্রাহক, নতুন যোগাযোগ বা নতুন বাজার সম্পর্কে জানার সুযোগ আসতে পারে। তবে শুধুমাত্র লাভের আশায় নয়, দীর্ঘমেয়াদী পরিকল্পনা মাথায় রেখে সিদ্ধান্ত নিন। স্থায়ী উন্নতি সবসময় ধৈর্য এবং পরিকল্পনার ফল। একটি বিষয় বিশেষভাবে মনে রাখবেন, নিজের সাফল্যের কথা সবাইকে জানানো জরুরি নয়। কাজকে কথা বলতে দিন। যখন ফলাফল নিজে থেকেই দৃশ্যমান হবে তখন মানুষ আপনার পরিশ্রমের মূল্য বুঝবে। এই সময় পরিবারের একজন প্রবীণ সদস্যের পরামর্শ আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। অনেক সময় অভিজ্ঞতার মূল্য বইয়ের জ্ঞানের থেকেও বেশি হয়। তাই বড়দের কথা মন দিয়ে শুনুন এবং প্রয়োজন হলে তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিন। যদি আপনি নতুন কিছু শেখার পরিকল্পনা করে থাকেন তাহলে এখনই শুরু করার উপযুক্ত সময় হতে পারে। একটি নতুন দক্ষতা, একটি নতুন কোর্স অথবা নিজের কাজের সঙ্গে সম্পর্কিত কোনো প্রশিক্ষণ ভবিষ্যতে আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখতে পারে। বর্তমান সময়ে যে মানুষ শেখা বন্ধ করে দেয় সে ধীরে ধীরে পিছিয়ে পড়ে। এই সময়ে আরেকটি বিষয় লক্ষণীয়। অনেক দিন ধরে যে মানুষটি আপনার প্রতি উদাসীন ছিল সে হঠাৎ আপনার সঙ্গে ভালো ব্যবহার করতে পারে। এর পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। তাই আবেগে ভেসে না গিয়ে মানুষের আচরণকে সময় নিয়ে বিচার করুন। বিশ্বাস করুন, কিন্তু যাচাই করেও দেখুন। আপনার আত্মবিশ্বাস আগের তুলনায় বাড়তে পারে। যে কাজ একসময় অসম্ভব বলে মনে হতো এখন সেটি করার সাহস পাবেন। এই মানসিক পরিবর্তনই আপনার সবচেয়ে বড় শক্তি, কারণ আত্মবিশ্বাস ছাড়া কোনো বড় লক্ষ্য অর্জন করা কঠিন। যারা দীর্ঘদিন ধরে আর্থিক উন্নতির অপেক্ষায় ছিলেন তারা বুঝতে পারবেন যে আয়ের নতুন পথ খুঁজে পাওয়া সম্ভব যদি নিয়মিত চেষ্টা চালিয়ে যান। তবে মনে রাখবেন, আয় বাড়লে ব্যয়ের দিকেও নজর রাখা সমান গুরুত্বপূর্ণ। পরিকল্পিতভাবে অর্থ ব্যবহার করলে ভবিষ্যতের অনিশ্চয়তা অনেকটাই কমে যায়। আপনার চারপাশে এমন কিছু মানুষও থাকতে পারেন যারা আপনার অগ্রগতি দেখে নিজেদের আচরণ বদলে ফেলবেন। কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, আবার কেউ শুধুমাত্র নিজের প্রয়োজনে আপনার কাছে আসবেন। তাই মানুষকে চিনতে সময় নিন। সবাইকে একইভাবে বিশ্বাস করা বুদ্ধিমানের কাজ নয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল সময়ের মূল্য। আগামী কয়েক সপ্তাহে আপনি যত বেশি সময়কে সঠিকভাবে ব্যবহার করবেন তত বেশি ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। প্রতিদিনের কাজের একটি তালিকা তৈরি করুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি আগে শেষ করার চেষ্টা করুন। এই ছোট অভ্যাস আপনার জীবনকে অনেক বেশি গোছানো করে তুলতে পারে। মনে রাখবেন, জীবনের সবচেয়ে বড় যুদ্ধ অনেক সময় বাইরের মানুষের সঙ্গে নয়, নিজের অলসতা, ভয় এবং দ্বিধার সঙ্গে হয়।
আপনি যদি এই 3টি বাধাকে ধীরে ধীরে জয় করতে পারেন, তাহলে সামনে আসা সুযোগগুলোকে কাজে লাগানো অনেক সহজ হবে। আগামী কয়েকদিনের মধ্যে আপনি এমন একটি খবর পেতে পারেন, যা প্রথমে খুব সাধারণ বলে মনে হবে। হয়তো কোনো পুরনো পরিচিত ব্যক্তি হঠাৎ আপনার সঙ্গে যোগাযোগ করবে, হয়তো কোথাও যাওয়ার একটি আমন্ত্রণ আসবে, অথবা এমন একটি প্রস্তাব পাবেন যা নিয়ে প্রথমে দ্বিধায় পড়বেন। এই ধরনের বিষয়কে একেবারে অবহেলা করবেন না। সময় নিয়ে বিচার করুন, কারণ অনেক বড় সুযোগ ছোট একটি দরজা দিয়েই জীবনে প্রবেশ করে। কর্মক্ষেত্রে যারা অনেকদিন ধরে নিজের যোগ্যতার প্রমাণ দেওয়ার চেষ্টা করছেন, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় আসতে পারে। আপনার করা কোনো পুরনো কাজ আবার আলোচনায় আসতে পারে। এতদিন যেটা কেউ গুরুত্ব দেয়নি, সেটাই এবার আপনার দক্ষতার প্রমাণ হয়ে দাঁড়াতে পারে। তাই নিজের প্রতিটি কাজ এমনভাবে করুন যেন সেটি আপনার পরিচয় হয়ে ওঠে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আগামী সময়ে গ্রাহকের বিশ্বাস অর্জন করাই হবে সবচেয়ে বড় সম্পদ। শুধুমাত্র লাভের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নেবেন না। একজন সন্তুষ্ট গ্রাহক ভবিষ্যতে আরও অনেক নতুন সুযোগ এনে দিতে পারেন। সততা এবং সময়মতো কাজ সম্পন্ন করার অভ্যাস আপনাকে অন্যদের থেকে আলাদা পরিচয় দিতে পারে। এই সময়ে আপনার চারপাশে এমন একজন মানুষ থাকতে পারেন, যিনি বাইরে থেকে খুব সাধারণ মনে হলেও তার অভিজ্ঞতা অনেক সমৃদ্ধ। যদি তিনি কোনো পরামর্শ দেন, তা মনোযোগ দিয়ে শুনুন। সব পরামর্শ মেনে চলার দরকার নেই, কিন্তু ভালো দিকগুলো গ্রহণ করলে ভবিষ্যতে উপকার পেতে পারেন। ব্যক্তিগত জীবনে একটি নতুন উপলব্ধি আসতে পারে। আপনি বুঝতে পারবেন, সব মানুষের মন জয় করার চেষ্টা করা সম্ভব নয়। বরং যারা সত্যি আপনার পাশে থাকে, তাদের মূল্য দেওয়াই সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ। অপ্রয়োজনীয় সম্পর্ক ধরে রাখার জন্য নিজের মানসিক শান্তি নষ্ট করবেন না। এই সময়ে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনার চিন্তাভাবনায় দেখা যেতে পারে। আগে যেখানে আপনি কোনো সমস্যাকে বড় বাধা মনে করতেন, এখন সেই একই সমস্যার সমাধান খুঁজতে শুরু করবেন। এই পরিবর্তনই আপনার পরিণত হওয়ার লক্ষণ। কারণ সফল মানুষ সমস্যাকে ভয় পান না, বরং সমাধানের পথ খুঁজে বের করেন। আর্থিক দিক থেকেও একটি ভালো অভ্যাস গড়ে তোলার সময় এসেছে। যদি নতুন আয় শুরু হয়, তাহলে পুরো অর্থ খরচ না করে তার একটি অংশ ভবিষ্যতের জন্য আলাদা রাখুন। ছোট সঞ্চয়ও সময়ের সঙ্গে বড় শক্তিতে পরিণত হতে পারে। যারা নতুন ব্যবসা, নতুন চাকরি বা নতুন পরিকল্পনা শুরু করতে চান, তাদের জন্য একটি কথা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। অন্যের সাফল্য দেখে নিজের পথ বদলাবেন না। প্রত্যেক মানুষের সময়, দক্ষতা এবং পরিস্থিতি আলাদা। তাই নিজের লক্ষ্যকে সামনে রেখে ধীরে ধীরে এগিয়ে যান। এই সময়ে আপনার শত্রু বা সমালোচকদের নিয়ে অতিরিক্ত চিন্তা করার প্রয়োজন নেই। মনে রাখবেন, যে মানুষ নিজের লক্ষ্য নিয়ে ব্যস্ত থাকে, সে অন্যের ক্ষতি করার জন্য সময় নষ্ট করে না। আপনি যত বেশি নিজের উন্নতির দিকে মন দেবেন, ততই অপ্রয়োজনীয় বিরোধ থেকে দূরে থাকতে পারবেন। পরিবারে যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় আসে, তাহলে একা সিদ্ধান্ত না নিয়ে পরিবারের সদস্যদের মতামত শুনুন। একসঙ্গে আলোচনা করে নেওয়া সিদ্ধান্ত অনেক সময় দীর্ঘমেয়াদে বেশি সফল হয়। আগামী কয়েকদিনের মধ্যে এমনও হতে পারে, আপনি এমন একজন মানুষের সঙ্গে দেখা করবেন, যিনি ভবিষ্যতে আপনার কাজ বা জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবেন। প্রথম পরিচয় কাউকে বিচার করবেন না। সময়কে তার কাজ করতে দিন। আরেকটি বিষয় সবসময় মনে রাখবেন, ধৈর্য কখনো দুর্বলতা নয়। অনেক সময় দ্রুত ফল না পেলেও নিয়মিত পরিশ্রমই শেষ পর্যন্ত সবচেয়ে বড় সাফল্য এনে দেয়। তাই মাঝপথে হাল ছেড়ে দেবেন না। আজ যে বীজ বপন করছেন, আগামী দিনে সেই গাছই আপনাকে ছায়া দেবে।